তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো এবং তুমি যাচ্ছ অনলাইন থেকে আর্নিং করতে এবং অনলাইন থেকে মানি জেনারেট করতে, তাহলে আজকে তুমি সঠিক ভিডিওতে চলে এসেছো। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পিন্টারেস্ট অ্যাপ ব্যবহার করে কিভাবে আর্নিং করতে হয় অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে। আগে একটি ভিডিওতে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে তোমরা পার্সোনালি একটি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবে পিন্টারেস্টে। সেখানে আমাদের ডিমান্ড ছিল ভাই দ্বিতীয় পার্ট নিয়ে আসেন এবং কীভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য লিঙ্ক জেনারেট করতে হয় এবং কীভাবে পোস্টের ভিতরে লিঙ্ক রাখতে হয় সেটা দেখাতে। সো আজকের ভিডিওতে আমি তোকে সেটাই দেখাবো কীভাবে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট তৈরি করে অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করে কীভাবে তোমার পোস্টের ভিতরে দিবে এবং কীভাবে সেখান থেকে সেল হবে, তুমি কীভাবে সেটাকে আর্নিং করতে পারবে। A to Z গাইড থাকবে। সো ভিডিওটার প্রতিটা অপশন আমি তোমার যে কটা অপশন দেখাবো, যে কটা স্টেপ দেখাবো, প্রতিটা স্টেপ অনেক গুরুত্বপূর্ণ। তাই তোমাকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে স্টেপ বাই স্টেপ। তুমি যদি চাও পিন্টারেস্ট থেকে আর্নিং করতে অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে, তাহলে এই ভিডিওটা তোমাকে অবশ্যই স্টেপ বাই স্টেপ না টেনে সম্পূর্ণ দেখতে হবে। সো আজকে আমরা শিখবো কীভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের লিঙ্ক জেনারেট করে সেটা পিন্টারেস্ট অ্যাপের যে পোস্ট রয়েছে পোস্টের ভিতরে দিয়ে সেখান থেকে আমাদের আর্নিং জেনারেট করতে হয়। সো চলো প্রথমে আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। গত পর্বে আমরা অ্যাকাউন্ট তৈরি করা শিখেছিলাম, আজকে শিখবো অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট তৈরি করা। সো আমরা ফার্স্টে চলে আসবো হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে, এখানে সার্চ করবো অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম। সো অ্যামাজন অ্যাসোসিয়েট লেখার সাথে সাথে দেখতে পাচ্ছি এখান থেকে পারফেক্ট আমাদের প্রথম ওয়েবসাইট আসছে। আমরা জাস্ট কী করবো, এখানে ক্লিক করবো। দেখতে পাচ্ছি প্রথম একটা পারফেক্ট যে ওয়েবসাইট, এছাড়া অন্য কোনো নকল ওয়েবসাইট নিয়ে এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। সো অবশ্যই প্রত্যেকটা স্টেপ তোমাকে সুন্দরভাবে দেখতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তুমি সেগুলো ঠিক মতো না করতে পারো তাহলে কখনোই তুমি পারফেক্ট ডেটা তৈরি করতে পারবে না। সো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা এখানে আসার পর দেখতে পাচ্ছি দুইটা অপশন রয়েছে, এখানে প্রত্যেকটি সব কিছু তোমাকে পারফেক্ট বাই স্টেপ এখানে দেখানো হয়েছে। এখানে একটা হচ্ছে সাইন আপ, একটা সাইন ইন। সো আমরা এখানে সাইন আপ বা সাইন ইন দুটোই করতে পারবো। এখানে তোমাদের প্রয়োজন হবে অ্যামাজন অ্যাকাউন্ট। যদি তোমার অ্যামাজন অ্যাকাউন্ট আগেই থাকে তাহলে তুমি সেই অ্যাকাউন্ট দিয়ে এখানে তৈরি করতে পারো, নাহলে তুমি এখানে বসে একটা অ্যামাজন অ্যাকাউন্ট জাস্ট ইমেল ব্যবহার করে তৈরি করতে পারো। সো আমার এখানে আগে থেকেই অ্যামাজনের অ্যাকাউন্ট ছিল, আমি সেই ইমেলটা দিয়ে এখানে লগ ইন করবো। আর তোমরা যদি তোমার এখানে পারফেক্টলি তোমাদের যে অ্যামাজন অ্যাকাউন্ট না থাকে, এখান থেকে এক ক্লিকই করে তৈরি করে নিতে পারবে। সো আমার আগে যে অ্যাকাউন্টটা ছিল সেটার এখানে জাস্ট ইমেলটা দিয়ে দিলাম। ইমেলটা দিলে সামনে জাস্ট আমরা এখানে প্রসেস ইট অ্যাকাউন্টে ক্লিক করবো। করার পর দেখবো আমাদের যে জিমেলটা ছিল এখানে আবার দিতে বলছে, দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করতে বলছে। সো অবশ্যই তোমাকে তোমার যে জিমেলটা আগে যদি অ্যামাজন অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সেটা এখানে দিবে, নয়তো তুমি নতুন একটা খুলে নিবে। তারপর এখান থেকে আমাদের যে পাসওয়ার্ড দিতে বলছে আমরা এখানে জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের এখানে পারফেক্টলি একটা নোটিফিকেশন যাবে আমাদের ইমেলে, সেই ইমেলে যে নোটিফিকেশনটা থাকবে সেই নোটিফিকেশনটা আমাদের এখানে দিতে হবে। সো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আমাদের মাঝখানে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ অ্যামাজনে তোমাদের নাম্বার ভেরিফাই করতে বলছি, এটা আমি পরে করব, আমি এটা এখন করব না। সো এটা চাইলে আমি এখানে স্কিপ করতে পারি, তুমি চাইলে এখান থেকে করতেও পারো। সো এখানে জাস্ট স্কিপ করে দিলাম। তারপর এই অপশনটা তোমার কাছে শো হবে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে ইম্পর্টেন্ট। প্রথমে দেখো অ্যাড্রেস লাইন অন রয়েছে, এখানে তোমাকে তোমার অ্যাড্রেস দিতে হবে, তুমি কোথায় থাকো, ঢাকা, বাংলাদেশ, বরিশাল, পিরোজপুর, তারপর হচ্ছে চট্টগ্রাম, তারপর হচ্ছে রাজশাহী, খুলনা, তুমি যেখানেই থাকো তোমার এই অ্যাড্রেসটা বিশেষ করে মেন শহরটা ওখানে দিতে হবে। তারপর হচ্ছে সিটির জায়গায় একই সিস্টেম দিতে পারো, একই অপশন দিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যে অ্যাড্রেস লাইন দিবে সেখানে তুমি সব কিছু এখানে দিয়ে দিবে। সো সব কিছু দেওয়ার পর দেখতে পাচ্ছি এখান থেকে পারফেক্টলি একটা অপশন আসছে যে তুমি যে এখানে দিচ্ছ এটা কি সব তোমার নিজের ইনফরমেশন দিচ্ছ নাকি অন্য কারো দিচ্ছ। সো আমি অবশ্যই দেখবো যে নিজেরটা দিচ্ছি। তারপর এখান থেকে আমাদের নাম্বারটার কোডটা ঠিক মতো হয়নি, আমি এখান থেকে জাস্ট আমাদের কান্ট্রি কোডটা দিতে হবে। অবশ্য আমাদের কান্ট্রি কোড হচ্ছে +880। সো এখানে এগুলো দেওয়ার পর আমাদের জিপ কোড দিতে হবে। জিপ কোড দেওয়ার পর আমরা সব কিছু দেওয়ার পর নেক্সটে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে তোমাকে দিতে হবে তোমার ওয়েবসাইট ইউআরএল। এখন আমাদের তো ওয়েবসাইট নেই, আমরা কোনটা দিব, আমরা চলে আসবো হচ্ছে পিন্টারেস্ট অ্যাপে। এখানে আসার পর এই যে শেয়ার অপশন উপরে দেখতে পাচ্ছি, শেয়ার অপশনে ক্লিক করে আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টের যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা কপি করব। এই লিঙ্কটা কপি করে আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব। এই লিঙ্কটা পেস্ট করে জাস্ট এখানে অ্যাডে ক্লিক করব। জাস্ট আমাদের লিঙ্ক দেওয়া শেষ। তারপর এই যে নেক্সট অপশন আসছে এখানে দেখতে পাচ্ছ, নেক্সট অপশনে আমরা ক্লিক করে দেবো। নেক্সট অপশনে আমরা যখন ক্লিক করবো তারপর দেখতে পাচ্ছ নিচে এখানে অপশন আছে, তুমি যেখানে কন্টেন্টগুলো আপলোড করবে তোমার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, এটা কি 13 বছর নিচে কেউ দেখবে? আমরা জাস্ট নো দিয়ে দিয়েছি। তারপর আমরা অ্যামাজনের যে অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট আছে সেখানে চলে এসেছি। সো এখন আমাদের একটা অ্যাকাউন্টের ইউজার নেম দিতে হবে, এরপর অ্যাকাউন্ট আইডি। এখানে আমাদের নিজেদের মন মতো একটা ইউজার নেম দিতে হবে, অবশ্যই কোনো ধরনের স্পেস থাকতে পারবে না, কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টারও না। সো আমরা এখান থেকে আমাদের যে পারফেক্ট একটা ইউজার নেম রয়েছে আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টের যে নামটা রয়েছে আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে তোমাদের নিচে দেখছো টেল অ্যাবাউট ইওর কন্টেন্ট। সো আমি এখানে আমার যে পেজ রয়েছে, আমার যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে আমি কোন ধরনের প্রোডাক্ট আপলোড করব, কী আপলোড করব, কীভাবে এটাকে প্রমোশন করবে সেটা হালকা পাতলা কিছু লিখে দিয়েছি। জাস্ট আমি এখানে লিখে দিলাম দিস ইজ এ ফ্যাশন ওয়েবসাইট বা ফ্যাশন একটা আইডি, এরকম কিছু। সো তারা এখন জিজ্ঞেস করছে পরবর্তী তুমি কীভাবে এটা জানছো তাদের সম্পর্কে। সো আমি এখানে
জাস্ট এখানে অনেক কিছু রয়েছে, তুমি এখান থেকে তোমার কোন টাইপের তোমার অ্যাকাউন্টটা সেটা এখানে দিয়ে দিবে। সো আমি এখান থেকে কন্টেন্ট দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে তুমি কীভাবে জানছো, অনলাইন সার্চের মাধ্যমে তাদের সম্পর্কে জেনেছি। তারপর সব কিছু এখানে অ্যাগ্রিতে ক্লিক করে দেখতে পাচ্ছ, তুমি এগুলো সব কপি করে দিতে পারো, কোনো সমস্যা নেই। স্ক্রিনশট নিয়ে কপি করে দিবে। সো তারপর ফিনিশে ক্লিক করব। যখন আমরা ফিনিশে ক্লিক করব, তুমি দেখতে পারবে এখান থেকে জাস্ট কংগ্রেস কাউসার আফ্রিদি, ইউর অ্যাপ্লাইং জাস্ট সাকসেসফুল হয়ে গেছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের ইউজার নেম চলে এসেছে কাউসার মার্ট 20। সো এরকম আমাদের একটা ইউনিক নেম দিয়েছে, আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে যে লিঙ্কটা রয়েছে সেটা দিয়েছে। সো এরপর যদি আমরা নিচে আসি, তুমি দেখতে পাচ্ছ এখান থেকে পেমেন্ট ইনফরমেশন বা ট্যাক্স ইনফরমেশন দিতে বলছে। তুমি এখান থেকে পরেও দিতে পারো, এখনও দিতে পারো। সো আমরা এটা এখন দিচ্ছি না, যখন আমাদের এখানে টাকা জমানো হবে, মানে জমানো হবে, তখন আমরা অ্যাফিলিয়েটের মাধ্যমে আর্নিং করবো, তখন আমরা এটাকে পারফেক্টভাবে দেখবো। আজকে ভিডিওতে আমরা দেখছি না, কারণ এটা অনেক লম্বা হয়ে যাবে। আজকে জাস্ট প্রসেসটা দেখবো কীভাবে আমরা এখান থেকে আর্নিংয়ের মাইন্ড সিরিয়াল রাস্তাটা তৈরি করতে পারি, কারণ এটা হয়ে গেলেই হয়ে যাবে। তারপর এখানে লেটার দিয়ে দিব, আমরা এখানে এখন এটা করছি না। তারপর তোমাকে আবার তোমার এখান থেকে লগ ইন করার জন্য তোমাকে একটা ভেরিফাই কোড চাইতে পারে। সো তোমার ইমেলে কোডটা চলে যাবে, কোডটা এখানে দিয়ে জাস্ট সাবমিট কোডে ক্লিক করবে। কোডে ক্লিক করার পর তুমি জাস্ট এখান থেকে পারফেক্টলি তোমার অ্যাকাউন্টটা এখানে তৈরি হয়ে যাবে। এখন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, এটাকে তোমাকে গুগল অথেন্টিকেশন দিয়ে ভেরিফিকেশন করতে হবে। সো দেখতে পাচ্ছ ফার্স্টে হচ্ছে নাম্বার অথেন্টিকেশন। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছ এই যে কতগুলো কোড রয়েছে, দেখতে পাচ্ছ বড় হাতের কোড অনেকগুলো, এখানে অনেকগুলো বড় হাতের কোড দেখতে পাচ্ছ তুমি, বড় হাতের লেখা। এই কোডগুলো তোমাকে কপি করতে হবে। কপি করে গুগল অথেন্টিকেশন ওয়েব বা অ্যাপ যেটা রয়েছে সেই অ্যাপের ভিতরে চলে যেতে হবে। সেখানে গিয়ে প্লাস আইকন দেখতে পারবে, কর্নারে প্লাস আইকন, প্লাস আইকন ক্লিক করার পর কি অ্যাড দেখতে পারবে, তা সেই জায়গায় তোমার যে কি ইওর কোড, এই কোডটা এখানে পেস্ট করে দিবে, দিয়ে উপরে নাম লিখে দিবে। তারপর এখানে জাস্ট এখানে অ্যাডে ক্লিক করবে। তারপর তোমাকে একটা কোড দেওয়া হবে, সেই কোডগুলো তুমি এখানে কপি করে দিয়ে দিবে। অবশ্যই মনে রাখতে হবে এখানে যে কোডটা তুমি কপি করেছিলে সেটা অবশ্যই তোমার কিতে পারফেক্টভাবে সেট করতে হবে। সো এখানে আরেকটা তোমার কোড দিতে হবে, জাস্ট এখানে আবার সেন্ড ওটিপিতে ক্লিক করবে। তারপর তুমি আবার গুগল অথেন্টিকেশন ওয়েবসাইটে চলে যাবে, সেখানে গিয়ে পারফেক্টলি তুমি এটা করবে। আর তুমি যদি কোনো ধরনের করতে সমস্যা হয়, তাহলে তুমি আমাকে ইনস্টাগ্রামে ফলো করে বা ফেসবুকে ফলো করে মেসেজ দিতে পারো, আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। সো এখানে আমরা গুগল অথেন্টিকেশনের কোডটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে কি, দেখতে পাচ্ছ আমাদের অলরেডি আমাদের পেমেন্টটা দিতে বলছে। সো আমরা এখানে পেমেন্ট সিস্টেমটা এখন অ্যাড করব না, কারণ আমাদের যখন পেমেন্ট হবে তখন আমরা এটাকে বের করার জন্য, উইথড্র করার জন্য আমরা এটাকে ব্যবহার করব। সো অবশ্যই মনে রাখতে হবে অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম, অ্যামাজন অ্যাসোসিয়েট যেটা রয়েছে, এই অ্যাকাউন্টটা আমাদের অলরেডি ক্রিয়েট করা শেষ। সো এখন আমাদের পালা হচ্ছে যে কীভাবে আমরা এখান থেকে লিঙ্ক তৈরি করব। সো আমাদের দেখতে পাচ্ছ থ্রি ডট, এখানে ক্লিক করে আমরা হোমে চলে যাব। হোমে গেলে দেখতে পাচ্ছ আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড থাকবে, যে আমাদের এখান থেকে কতটা ইনকাম হয়েছে, কতগুলো ক্লিক আমাদের ওয়েবসাইটে এসেছে এবং কতগুলো মানুষ আমাদের প্রোডাক্টগুলোকে পারচেস করছে। তুমি উপরে দেখতে পাচ্ছ এখানে ডোন্ট ডিলেট স্টপ ইওর গেটিং পেড। সো তুমি এখান থেকে যতক্ষণ ট্যাক্স ইনফরমেশন না দিবে ততক্ষণ পর্যন্ত এটা থাকবে, সো এটা কোনো সমস্যা নেই। সো যখন নিচের দিকে তাকাও, তুমি দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের 30 দিনে কতগুলো ক্লিক এসেছে, কতগুলো মানুষ এখান থেকে পারচেস করেছে, কতগুলো ব্যালেন্স আমাদের এখানে যুক্ত হয়েছে সেগুলো দেখাচ্ছে। যেহেতু আমরা নতুন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট তৈরি করেছি, সো আমাদের এখান থেকে কিছুই নেই, একেবারে সাদা রয়েছে। সো এখন আমাদের এখানে লিঙ্ক তৈরি করে সেটা আমাদের এই Pinterest অ্যাপের ভিতরে দিতে হবে, যাতে এখানে মানুষ আসে পারচেস করে। সো এর জন্য আমাদের কী হবে, একটু নিচে চলে আসবো, এখানে দেখতে পাচ্ছ ট্রেন্ডিং নাও একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তো আমরা অ্যামাজনে চলে আসবো। অ্যামাজনে আসার পর এখান থেকে তুমি যে প্রোডাক্টটা তুমি অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাথে যুক্ত করতে চাচ্ছ, লিঙ্ক তৈরি করে তুমি সেই লিঙ্কটাকে প্রমোশন করতে চাচ্ছ, সেটাকে জাস্ট এখানে সার্চ করবে। সো মনে করো আমি এখান থেকে আমার বিভিন্ন ধরনের মেয়েদের পোশাক রয়েছে, আমার যেহেতু ফ্যাশন সিস্টেমে আমি এখানে তৈরি করেছি ফ্যাশনের একটা সাইট। সো আমার এখানে ফ্যাশন লিখে গার্ল ড্রেস লিখে সার্চ করেছি ফ্যাশন নিশের। সো এখানে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে অনেকগুলো জামা, অনেকগুলো ড্রেস এখানে চলে এসেছে মেয়েদের। সো আসার পর তুমি এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ড্রেসটা একটা বেস্ট রেটিং রয়েছে। এখান থেকে যেটা পারফেক্ট সবথেকে বড় রেটিং থাকবে সেটাই তুমি এখান থেকে ডাউনলোড করে নিবে। অবশ্যই মনে রাখতে হবে এই পোশাকগুলো ব্যবহার করে কীভাবে একটা রিয়েলিস্টিক ছবি তৈরি করতে হয়, সেটা কিন্তু আমি আগের ভিডিও দেখিয়েছি, যার প্রথম পার্টের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কীভাবে এই ধরনের অ্যাকাউন্ট তৈরি করতে হয়। সো জাস্ট এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের উপরে অনেকগুলো অপশন শো হচ্ছে। আশা করি তুমি দেখতে পাচ্ছ যে এই ছবিগুলো তো আগে তুমি ডাউনলোড করে নিবে। প্রত্যেকটা ছবি তুমি এখান থেকে ডাউনলোড করে নিবে, যেগুলো তুমি তোমার Pinterest-এ পোস্ট করার সময় ব্যবহার করবে। আমরা সব কিছু এখান থেকে ব্যবহার করব। এই যে অ্যামাজনে যে পোস্ট দিয়েছে তার সব কিছু ব্যবহার করব। তার টাইটেল, তার ডেসক্রিপশন, তার যে ইমেজগুলো রয়েছে সব কিছু আমরা এখান থেকে ব্যবহার করব। এগুলো তার কপিরাইটের কোনো ঝামেলা নেই। তারপর এখানে দেখতে পাচ্ছ উপরে একটা অপশন রয়েছে গেট লিঙ্ক। এটা কিন্তু সবার অ্যাকাউন্ট দেখাবে না, যার অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট রয়েছে অ্যামাজন অ্যাকাউন্ট দিয়ে বা অ্যাফিলিয়েট প্রোগ্রামে যে যুক্ত রয়েছে তাকেই শুধু গেট লিঙ্কটা দেখাবে। সো আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে
গেট লিঙ্ক অপশনটা ক্লিক করে জাস্ট আমরা এখানে কী করবো, আমাদের যে ইউনিক লিঙ্ক দিয়েছে ওই লিঙ্কটাকে জাস্ট কপি করে নিব। কপি করার পর আমরা চলে আসবো হচ্ছে পিন্টারেস্ট অ্যাপে। আসার পর এই যে ক্রিয়েট পিন অপশনে ক্লিক করে একটা যে ইমেজগুলো আমরা ডাউনলোড করেছিলাম সেই ইমেজগুলো এখান থেকে প্রত্যেকটা এক এক করে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করে আমরা এখান থেকে কী করবো, একটা পোস্ট তৈরি করবো। সো তার আগে এখানে নিচে এসে দেখবো এই লিঙ্ক অপশনে আমাদের যে লিঙ্কটি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিব। তারপর আমরা আবারও চলে যাবো হচ্ছে অ্যামাজনের টাইটেল আনার জন্য। এখানে দেখতে পাচ্ছ যে টাইটেলটা দেওয়া রয়েছে, আমরা এই একই টাইটেল জাস্ট এই টাইটেলটাকে আমরা কী করবো, কপি করে আমরা পিন্টারেস্টে দিয়ে দিব। সো দেখতে পাচ্ছ এখান থেকে আমরা কী করছি, এই যে টাইটেলটা রয়েছে এটাকে কপি করে নিচ্ছি। অবশ্যই মনে রাখতে হবে প্রতিটা টাইটেল তোমাকে ভেবেচিন্তে দিতে হবে, কারণ এখানে অনেকগুলো ক্যারেক্টারের একটা মার্জিন রয়েছে যার থেকে বেশি ক্যারেক্টার দেওয়া যায় না। সো আমরা এখান থেকে আমাদের টাইটেলটা কপি করে নিয়েছি, এখানে পেস্ট করে দিয়েছি। এখান থেকে সম্পূর্ণ ক্যারেক্টার বেশি হয়ে যাচ্ছে। সো এগুলোকে আমরা কী করবো, কমিয়ে নিব। সো এগুলোকে আমরা জাস্ট কেটে সেটে যতটুকু আমাদের থাকা প্রয়োজন, যতটুকু এখানে অ্যালাউ করে সেই অনুযায়ী এখানে আমরা দিয়ে দিব। অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটা প্ল্যাটফর্মে টাইটেলে একটা নির্দিষ্ট ক্যাটাগরি রয়েছে। পিন্টারেস্টে সেই একই ধরনের একটা নিয়ম রয়েছে, আমরা সেই নিয়ম ফলো করে এখানে একটা টাইটেল দিব। সো এই টাইটেলটা দিয়েছি, যতটুকু কাটার প্রয়োজন আমরা সেটুকু এখান থেকে বাদ দিয়ে দিব এবং এখানে যতটুকু অ্যালাউ করে ততটুকু রেখে দিয়েছি। সো দেখতে পাচ্ছি এখান থেকে পারফেক্টলি আমরা এতটুকু অ্যালাউ করবে, এতটুকু জাস্ট রেখে এখানে একটা ইমোজি দিয়ে দিব। সো তোমরা চাইলে এখান থেকে একটা ইমোজি দিতে পারো। সো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা একটা ইমোজি দিয়ে দিলাম। তারপরে সেই একই সেম টাইটেলটা আমরা ডিসক্রিপশন বক্সে দিব। তারপর আমরা আবার চলে যাবো হচ্ছে অ্যামাজনে। অ্যামাজনে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি তাদের একটা ডেসক্রিপশন থাকবে, প্রত্যেকটা প্রোডাক্টের একটা ডেসক্রিপশন রয়েছে। সো আমরা এখান থেকে ডেসক্রিপশনটা ওপেন করে নিয়েছি। ওপেন করে আমরা ডেসক্রিপশন যেটা রয়েছে এটাকে কপি করব। কপি করে আমরা সেই যে পিন্টারেস্টের যে ডেসক্রিপশন দিয়েছি ওখানে পেস্ট করে দিব। সো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা জাস্ট এখানে এসে এখানে পিন্টারেস্টের ডেসক্রিপশনটা পেস্ট করে দিয়েছি। এখন এখানে দেখতে পাচ্ছ যে আমাদের ক্যারেক্টারগুলো বেশি হয়ে যাচ্ছে, এই ডেসক্রিপশন এত বড় এখানে সাপোর্ট করবে না। সো আমরা এখান থেকে জাস্ট এখান থেকে পারফেক্টলি ছোটো গায়ে এখানে পারফেক্টলি করে দিয়েছি। সম্পূর্ণরূপে আমাদের সাপোর্ট করার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের ট্যাগ দিতে বলছে। সো আমরা কী করবো, এখান থেকে পারফেক্টলি ট্যাগ দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন গার্ল ড্রেস লিখে ট্যাগ দিয়ে দেবো। ট্যাগ দেওয়ার পর পারফেক্টলি আমরা কী করবো, এখান থেকে আমাদের যে টপিক রয়েছে, মনে করো তুমি ফ্যাশন নিয়ে কাজ করো, তুমি ইলেকট্রিক্স নিয়ে কাজ করো, গ্যাজেট নিয়ে কাজ করো, তুমি সেটা এখানে সার্চ করে দিবে। সার্চ করলে দেখতে পারবে এখান থেকে অনেকগুলো ট্যাগ নিচে সার্চ করছে, মানে নিচে সার্চ করছে। এই ট্যাগ কী কাজ করে, এটা হচ্ছে তোমাদেরকে যখন কেউ এই লিখে সার্চ করবে তখন তোমার এই পোস্টটা তাদের সামনে যাবে, তাদের এখান থেকে পারচেস করার চান্সটা বেড়ে যাবে। সো আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ট্যাগ সাজেস্ট করছি, যে ট্যাগ সার্চ করে এখানে দিয়ে দিচ্ছি। সো তোমার যতগুলো ক্যাটাগরির ভিতরে তোমার যায় অবশ্যই 10টা দিতে পারবে, তার বেশি দিতে পারবে না। সো আমি এখান থেকে ড্রেস, যেহেতু আমাদের এটা একটা গার্লস ড্রেস, সো আমাদের এখানে পারফেক্টলি এখানে ড্রেস লিখে দিব। তারপর এখান থেকে অনেকগুলো করে অনেকগুলো ড্রেসের কিওয়ার্ড এখান থেকে বাছাই করে যেগুলো মনে হয় এগুলো মানুষ সার্চ করতে পারে, এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে বাছাই করে সেই ধরনের কিওয়ার্ড এখানে দিয়ে দিব। তাতে কী হবে যে আমাদের যে পোস্টটা রয়েছে সেই পোস্টটা মানুষের সামনে বেশি শো করা হবে। আর তুমি জানো যে এসইও কাকে বলে, এটা কি হচ্ছে এসইও বলে। সো এখান থেকে দেখতে পাচ্ছ আমরা এখানে ফ্যাশন দিয়ে দিলে অনেক ধরনের ফ্যাশনের কিওয়ার্ড চলে আসছে, ড্রেস দিয়ে দিলে অনেক ধরনের ড্রেসের কিওয়ার্ড চলে আসছে। সো আমরা এখান থেকে যতগুলো ড্রেসের কিওয়ার্ড রয়েছে মিনিমাম 10টা আমরা এখানে দিয়ে আমরা জাস্ট ডানে ক্লিক করবো। দেখতে পাচ্ছি 10টা ট্যাগ এখানে অলরেডি পড়ে গিয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছ আমাদের অনেকগুলো লিঙ্ক দেওয়ার একটা অপশন চলে এসেছে। আমরা এখানে প্রোডাক্টের লিঙ্কটা অ্যাড করে দিব, ওই যে লিঙ্কটা আমরা কপি করেছিলাম অ্যামাজন থেকে, সেই লিঙ্কটা এখানে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এখান থেকে আমরা চলে আসবো। চলে আসার পর পারফেক্টলি আমাদের কাজ হবে পোস্ট ক্রিয়েট করা। জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করে এখানে এগুলো কিছু দেওয়ার প্রয়োজন নেই, সকল কমেন্ট সব কিছু অ্যালাউ থাকবে। সো এখান থেকে জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করবে। যখন তুমি ক্রিয়েট অপশনে ক্লিক করবে দেখতে পাচ্ছ এখান থেকে এই যে পোস্ট আমাদের অলরেডি হয়ে গেছে। সো এই হচ্ছে আমাদের যে পোস্টটা করেছিলাম সেই পোস্টটা আমাদের সামনে চলে এসেছে। সো দেখতে পাচ্ছ এখান থেকে এই যে পোস্টটা করেছি তার নিচে কিন্তু এই ধরনের জিনিস আরও সাজেস্ট করছে। এর অর্থ এটাই যে আমাদের এসইও কাজ করেছে। এখানে দেখতে পাচ্ছ ভিজিট ওয়েবসাইট, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের যে যখন একটা কাস্টমার চলে আসবে, যখন ভিজিট সাইটে ক্লিক করবে তখন অলরেডি তারা এখানে কী হবে, এখানে চলে যাবে। এখানে চলে যাওয়ার পর জাস্ট অ্যামাজনের যে পার্সেস সিস্টেমটা রয়েছে সেই পার্সেস সিস্টেমটা এখানে অলরেডি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে তারা চাইলে যে কোনো সময় পার্সেস করতে পারবে। তোমার এখানে পোস্ট করা যে লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে যখন মানুষ কোনো জিনিস পার্সেস করবে, যখন এই ভিজিট সাইটে চলে যাবে তখন অ্যামাজনে চলে যাবে। এখান থেকে যদি কেউ কোনো জিনিস পার্সেস করে তখন তোমার এখানে কমিশন আসবে 5%, 10% করে এই ধরনের কমিশন আসবে। এবং এখানে যখন তোমার ১,০০০ টাকা হবে, ১,০০০ টাকা পরিমাণ হবে, মনে করেন $10, $5 হবে, তখন তুমি এখান থেকে উঠিয়ে দিতে পারবে। সো এই অনুযায়ী তোমরা কাজ করো। পরবর্তী কী করতে হবে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের জন্য ভিডিও তৈরি করে থাকবো। যারা গত পর্বটি এখন পর্যন্ত দেখোনি তাদের জন্য আমার ডিসক্রিপশন বক্সে প্রথম পর্বটির লিঙ্ক দেওয়া থাকবে,
তো অবশ্যই দ্বিতীয় ভিডিওটা দেখা শেষ হলে অবশ্যই এখান থেকে গিয়ে প্রথম ভিডিওটা দেখে নাও। সো এই ছিল আজকে ভিডিও। যারা গত ভিডিওতে আমাদেরকে বলেছিলে যে ভাই কিভাবে লিঙ্ক অ্যাডজাস্ট করতে হয়, কিভাবে কি করতে হয়, পার্ট 2 নিয়ে আসো। সো আজকে এটা ছিল পার্ট 2। সো এটা যদি সম্পূর্ণ তুমি দুইটা ভিডিও দেখে থাকো, আশা করি তুমি শিখতে পেরেছো কিভাবে পারফেক্টলি Pinterest অ্যাপ থেকে আর্নিং করতে হয়। যদি তোমাদের আলাদা আলাদা বুঝতে সমস্যা হয়, তাহলে আমি তো তোমাদের জন্য পারফেক্টলি একই ভিডিওর ভিতরে সব কিছু করে দেখাবো। তার জন্য তোমাকে অবশ্যই কমেন্ট করতে হবে Pinterest অ্যাফিলিয়েট মার্কেটিং। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। এরকম ইনফরমেটিভ ইন্টারেস্টিং ভিডিও পেতে কাউসাল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।